হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো সকাল সকাল উঠে পড়েছি। তো দেখো সকালের কি সুন্দর মনোরম দৃশ্য, একদম সুন্দর আবহাওয়া আসতেছিল, ঝিরিঝিরি বাতাস বইতেছিল, তার কিন্তু একটা শনশন শব্দ আসতেছিল ঝিরিঝিরি বাতাসে। আর হচ্ছে মানে কু 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 করে একটা পাখির মানে আওয়াজ আসতেছিল। তো এটা হচ্ছে চৈত্র মাস, পাখির আওয়াজ কিন্তু শোনা যায় চৈত্র মাসেও। তো এরকম দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর সকালে ওঠাটা কিন্তু একদম আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, ঠিক না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন হচ্ছে বিকেল বলতে তো সন্ধ্যার সময়। তো হচ্ছে বাজার অনেক রকমেরই বাজার। তো তবে হচ্ছে তোমরা অবশ্যই বুঝবে, তোমাদেরকে অবশ্যই আমি জানাবো যে আজকে 40 টাকা দেবো না না দেওয়া যাবো, দেন আপনি থেকে সব নিতেছি, এর আগে সব বাজার আপনি থেকে নিয়ে গেছি। আর দেন হচ্ছে ওই যে বেগুন দেন, কত করে দেন? বেগুন 100 টাকা কেজি, 140 টাকা কেজি। এ বাবা, হাফ কেজি দেন ওদের। বেগুন কি কালীবাজারের দাম বেশি? কালীবাজার আপনার বেগুন কিনেন না এই সপ্তাহ? আমি বাজার কম করি। তো সবজি বাজার করার আগে কিন্তু আমি গিয়েছিলাম হচ্ছে দশভান্ডার মানে দোকানে। তো দশভান্ডার দোকানে গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে আমি পূজার যত কিছু মানে পুজো তো লাগে আর কি, সেখান থেকে কিন্তু আমি সব কিছু নিয়েছি। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা হচ্ছে ডিলিট হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, পুজোর যাবতীয় জিনিস নিয়েছি সেখান থেকে। তারপরে কিন্তু আমি সবজি দোকানে গিয়েছিলাম দেখলে, আর মুদিখানার দোকান থেকে অনেক কিছু নিলাম আর কি। তো এখন এসেছে হচ্ছে মিষ্টির দোকানে। তো মিষ্টি 5 রকম মিষ্টি নিতে হবে। তো 5 রকমের মিষ্টিও কিন্তু আমি নিলাম। আর ফলের দোকানে গিয়েছিলাম, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একা মানুষ, এদিকে অনেকগুলো ব্যাগ খুব বার হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তো এই ভিডিও হচ্ছে পরের দিন সকালে। তো আমি এখানে রুটি ভাজছি, সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু হচ্ছে আমি যাব ওদের পুজোতে। তো আমার যার বাসা হচ্ছে পুজো কিছুদিন আগে দেখেছে হচ্ছে আমার যার হচ্ছে বাচ্চা হয়েছে, তো সেই 1 মাস পূর্ণ হয়ে গেছে। তো সেখানে হচ্ছে আজকে নারায়ণ পূজা আর হচ্ছে যজ্ঞ করা হবে, আজকে থেকে পুরো শুদ্ধ হবে। তো সেই বাজারগুলো আমি তোমাদের সাথে যে শেয়ার করলাম ভিডিওতে। আর এখন হচ্ছে আমি এই যে পুজোতে যাচ্ছি। তো সকালে অনেক সকালে উঠেছি আমি, উঠে হচ্ছে মানে বাসি কাজকর্ম সেরে ধুয়ে তারপর হচ্ছে রুটি মানে সকালে নাস্তা বানিয়েছি, রুটি ডিম ভাজা, তারপরে হচ্ছে ভাত মাছ, তারপর ডাল, সব কিছু রান্না টান্না করে নিজে স্নান টান সেরে ওকে করে কাপড় চোপড় সব কিছু ধুয়ে তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম পুজোতে। তো এখানে এসে হচ্ছে পুজোর জোগাড় দিয়েছি। আর আজকে সকালে উঠেছিলাম প্রায় 5টার দিকে উঠেছিলাম আমি। তো এই যে এখানে বসে এই যে রাজন, এটা হচ্ছে আমার দেওয়ার, আর ওই যে পাশে যা বসে আছে ওদের বাসাতে আজকে পুজো হচ্ছে। এটা হচ্ছে পুজোর ঘর, ওদের এক্সট্রা আলাদা করে উপরে আর কি 3 তলায়। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই পুজোর জোগাড় করে নিচ্ছিল। তো যত ফল টল আছে সব কিছু ধুয়ে আমি আর যে এটা আমাদের বয়োজ্যেষ্ঠ দিদি, ওই যে ওই লাল টেনাটা ওই যে হ্যাঁ করে দিলাম। কৃষ্ণ 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 বলিয়া দীপ ওই যে ফিতা বানায় রাখলাম, দীপ ওই যে এখান থেকে আইনা দেই। তো পুজো কিন্তু অনেকক্ষণই চলেছে। তো সব মানে সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে, এই জন্য আর কি। তো এখানে পুজোর শুধু জোগাড় যন্ত্রই তোমাদের সাথে শেয়ার করেছি। আর যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, ওই তো সন্ধ্যার সময়। তো গিয়েছিলাম হচ্ছে আমি আর আমার বড় ননদ মিলে কাপড়ের দোকানে কাপড় কিনতে। তো এই কাপড়গুলো কিনছি শুধু লাল কাপড়, পরের দিন হচ্ছে গঙ্গা পূজা করবো আমি আর আমার যা, তার জন্য হচ্ছে লাল কাপড় কিনে নিচ্ছিলাম, লাল কাপড়ই লাগবে এই জন্য। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানি না, কারণ ভালো ভালো ভিডিও করেছিলাম, পুজোরও অনেক ভিডিও করেছিলাম, সেগুলো সব কিছু ডিলিট হয়ে গেছে। তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।